হ্যাঁ রে বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা বাইতে সব ফসত করে মনে করবে যেটা যেটা কইলো নপত করে স্বীকার করলাম। কামাই করি দিন আনি দিন খাই পান নবনান্তি পান দাবার ফুরে জায়গা। বাবা কইলো ফসত করে স্বীকার করলাম, কষা হন আমি পামু কনে এইটা দিমু কন থেকে হন কষে কি যে একটা টেনশনে বসছি না। এই যে তুমি এনে বই রইছো, তে কি করব? আর আমি কাপড় চোপড় ফিঙ্গা রেডি হয়ে ঘরে বই রইছি, তুমি কোন সময় যাবা? তুমি তো খালি ওই টেনশনই করতে থাকো, খালি যাওয়ার টেনশন, কোন সময় যাবো কোন সময় খাবো। আমি টেনশন করতেছি আরেকটা, বাবার নাকি যেটা স্বীকার করে নিছি সেটা টেহাই তো আমার কাছে নাই। এখন আমি কি করবো এটা টেনশন করতেছি। তুমি এখন কি লিগা ফাও টেনশন করো? হ্যাঁ, যখন তুমি দিতে হারবা না হেকালে কইলে না কি লিগা বাবার খাতা না কি লিগা উড়াইলা তো দিমুনে। হ্যাঁ, এখন যেহেন দে পারো হেন আইনা এন বাবা গোবারি লও, আমার লগে লই লও। আমি কি জানি আন বাবা যখনই কইলো যে হলো শোন, আমি তুমি আমার হলো প্রথম ভক্ত, তুমি এখিবি আমারে ইয়ের মধ্যে আমার গরুসের মধ্যে তুমি একটা খাসি দিলে স্বীকার করে আলাইলাম, কিন্তু বাবার সামনে তো না করবার সাহস এখন পাইলাম তো না। দেওন লাগবো, এখন তোমার ঘর বাড়ি যা আছে টিন টুনা সব বেচে দেওন লাগবে, নাইলে বাবা মন খারাপ করবে। বুঝো না তুমি? তোমার যে ব্যাগ কিছু বেচা তাতে হবো না, আধার পাশে 10 টাকা হবো না, একটা খাসি কে হবো না। এই স্বর্ণগন্না বেচা, হ্যাঁ বাবার স্বর্ণগন্না বেচে কি বাবার দরবারে ওই খাসি দাও যাইবো? তোমার জাহান জন বেচাও যদি দেই তা তো কোনো সমস্যা নাই, বুঝো নাই? বাবার দরবারে শিশু যাবো, বুঝো নাই? তোমার বাবা বাপের তোমার কতই দাম তুই মরছ নাই, দান দিবেছ তুমি দাও যাই যাও। মামা সোনা বেচে দে আর মামা ধান বেচে আমার গলার এই স্বর্ণ বেচে দিম কি লাগিয়া? হ্যাঁ, আমার বাপে দেছে অনেক কষ্ট করে। বাবার নাকি স্বীকার করছে না ডোলের ধান বেচা তুমি আমার এই খাসি কিনবা নিকে দাও। কে বাবার দাম স্বীকার করছ না তখন বাবার বলে জানা, বাবার ভিতরে জানাক বাইসকে এখন আমি খাসি বেচবো করুম নাকি ধান বেচবো করুম, কোন মন খাসি কিনবো। যখন নাম দেছে তখন মনে আসল না, এখন না হে কাম দে, এখন না হে কাম দে, আচ্ছা। দেখলে বাসি না। মনে করে বাবার বগলে যাবার নিয়ে নইছি আর খাইলা তো তার যাবো না। নাও দেই এক ব্যবস্থা ওই কইছে না যে 12 মুশকিল 13 আসান। উড়ো উড়ো আর গালাতে থাইকো না। গালিয়াত দিয়ে থাকো না কি হরমু তুমি? হ্যাঁ, তুমি দিন আনো দিন খাও, তুমি একটা রাজি হইলো সেটা খাসি দেবা, এখন তুমি কোন নিয়ে দেবা? কোন দিয়ে দেবা? এখন তো তুমি আমার নিয়ে যাবা, খাসিটা লইয়ে যাওন লাগবে না? এই যে হলো কও তুমি যে একজন ভক্ত, হ্যাঁ তো আরো ভক্ত আছে আছে না? তো, আছে হেরা তো। গরু ছাগল মোষ বেড়া অনেক কিছু লইবে, উট লই যাইবে, আর তুমি যদি ছাগলও না লই যাইতে পারো আমাকে অপমান হবো না? বাবার নাকি কথা দিছি যাও আল্লাহ নতুন আদরে মুড়ি তৈলাম, আমরা যদি এখন খাসি না লই যাইতে পারি মান সম্মান কোনে থমু? আমি পড়ছি আবার তুমি বললে করে যে কয়দিন গেলা কয় কিমি গেলা তুমি পড়ছাও ভালো লাগছে তো এই তো পড়ছাও এক ব্যবস্থা হইনি। ওদিকে ব্যবস্থা হইবে, ব্যবস্থা কোন দিতে হরমু নাই তো টেহার পয়সা কোন কিছু। চিন্তা করে না, বাবার নাকি কথা দিছি ছাগল দিব না, ছাগল একটা নিয়ে যাবো। তোমার ভরসা কিন্তু যাইতাছি, মানিজ্জাত কিন্তু খোয়াবা না কইলাম। হ্যাঁ রে, তুমি যদি যত কথা কও রাস্তায় কিন্তু ডিস্টার্ব করো তাহলে কি বাগো তুমি? বাড়ির দিকে যাওয়ার লাগবে না, ব্যাগ থাক নেওয়ার লাগবে না। ও দেই না আহো। দেখছেন না হ্যালো বাজান, তুমি এখন পর্যন্ত দরবারে পৌঁছা হলা না? হায় রে বাবা রে, আমি তো মনে করছি যে তুমি ব্যাগের আগে আবা আমার এই দরবারে। হ্যাঁ হায় হায়, এখন মেলা দিতা চাও? ওমরা খেতে প্যান্ডেল পুডেল সাজান শেষ। হ হ হ, আচ্ছা 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 বাজান, তুমি তাড়াতাড়ি এ পড়ো। হনো আমার বক্ত আছে সবাই তো আমি দাওয়াত দিছি, তোমরা যদি বাজার না হো তাহলে আমার আত্মাটা শান্তি পাবো না। এই যে একটা কথা কই, তুমি কি কোনো মানে ব্রেক বক্তরা দাওয়াত দেওয়া শেষ হইছে? হ্যাঁ সবাই দাওয়াত দিছি। এখন তাহলে তুমি কার লগে কথা কইলা? আরে এখন কথা কইলে আমি যে সোবান ভক্ত আছে না, হ্যাঁ। ওই সোবান ভক্তর সাথে ও বলতাছে যে বাজান আমি যে যামু বাড়ি ঘরে ছাগল গরু আইলে যাইলে, আমি বললাম সংসারের মধ্যে তো আসলে একটু ঝামেলাই হয়। তুমি তো জানো বছরে একটা দিন আমার বাড়িতে হলো, এই দিন যদি ভক্তবৃন্দ আমার বলে না হে তাহলে কি আমার কলজাটা শান্তি পাবো? শান্তি বাবা, হে শান্তির কাম তো তোমার করণ লাগবে, বুঝো নাই? ভক্তরা তোমার কাছে যে আশায় আহে হে আশা তোমার পূর্ণ করণ লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভক্তবৃন্দ যা হে মনে করো যে আশা পূর্ণ করমনি, চিন্তা নাই। আর যে একটা কথা কই, ওই স্টোর রুমটা তুমি তালা দাঁড়াই ভক্তবৃন্দরা জানিয়া হে তা তো গেছে এবার চুরি হই চাল, এবার যেন এবার চুরি হয় না। তুমি তো কইতাছো ইষ্টর তালা দিবার লাগে তা দেই রোগ আছে বা যে তোমার ভক্তবৃন্দ রাইছাল, আচ্ছা আচ্ছা, যে জানিয়া আইছাল হেরা অর্ধেক অর্ধেক করে নিয়া গেছে। হ্যাঁ এটা আবার কি করে সম্ভব? আরেকটা তুমি নিশা খালি নিশা একটা নাইছে বাবা বাবা শোন না, আইসা 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 কথা
রে বাবা রে এসবের আবার প্রথম কি প্রথম দরকার? একটা গাছে নাই তো সাল বাজান হ্যাঁ। কইলাম এটা বাজানি খাই গা আমি নিয়ে যাই আচ্ছা এটা তোর তোমার মার কাছে বক্তা দাও। যেতে না লাউডা আনছে বাজান না হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো শান্তি করে টাকা শরীর দিবা, তো ভালো হ্যাঁ, ভালো আছে ভালো আছে, ভালো আছে। তোমার শরীর তো ভালো আছে আম্মা আপনি ভালো আছেন খুব ভালো আছে আমি তো আমার পাগল হয়ে গেছি গা বাজানে বাতে যাবো কাম কাজ করবো ব্যাগ ভক্ত মুক্ত আইবো হ্যাঁ করে হাতে মনে করো যে হাত মুসাফির করবো কতজন কত ভাবে আছে আমার নিকে আচ্ছা কাম যেটা করবো বাবা একেবারে পাগল হয়ে গেছে গা। ওই যে আমার ওই ধান কয়টা হুকা দিছি তো আমি মোরা একটু ব্যস্ত ধান কুনা মানে লারা দিয়া বাথরুমটা একটু ময়লা হয়ে আছে এত মানুষ জানাবো বাথরুমটা একটু সাইজ করে গেল আছে ব্যাগই করবো মনে বাথরুমে একবার জগজগ করে হালা দেবো কোনো ভক্ত এসে জানি পায় না যে উনি কোনো পায়খানার কোনো চেন গন্ধ যেন না থাকে হ্যাঁ, খালি সেন মারা দিব ব্লিচিং মারা দিব আচ্ছা ঠিক আছে তাহলে যাও, তাহলে ধান কাটা একটু হুকা আরে বাবা রে বক্ত দেখার বক্ত বেশি না গে বাবা আমি যতদিন আছি বাজার আমার কোনো টেনশন নাই বুঝছো কি আমার যা কিছু আছে বাজার তোরে আমি দিয়ে যাবো তোর নাগাল বক্তর আমি পাই নাই যে বক্ত নাকি আরে পিসাবের পায়খানা সাফ করে দিবার রাজি তার নাগাল বক্ত আছে এটা শোনো। আরে পায়খানায় যদি কোনো রাস্তার জাম থাকে সেটা আমি মনে করো শহরে কাম করি ওটা আমি মনে করো যে বাইক করে নিয়ে আসাম ওয়াশ করে হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে তাহলে বাজার আচ্ছা তাহলে যাও ওই যে ধান কাটা একটু আগে দিয়ে যাও যাও বস্তা উনি আছে আম্মা হ্যাঁ ব্যাগ হয়ে আছে যাও আচ্ছা ঠিক আছে বাজার হ্যাঁ তাহলে এই গেলাম কই হ্যাঁ হ্যাঁ এই যে তুমি টাইম মতো খাইয়ে নয় এই যে মুভি যায় নাই মবি যাবো সবাই আবো সবাই আবো এই যে কুদ্দুস কুদ্দুস আবো রাস্তায় রাস্তায় সবাই আইতাছে গরিব আইবো না আবো আবো আচ্ছা ঠিক আছে বাজার আমি অগ কাছে জিজ্ঞাসা করি কি না ওরা আইলি তো মনে করো আমার আত্মা থেকে ভালোবাসে বুঝছো কি হ্যাঁ, যা বা- আচ্ছা তুমি টাইম মতো খাইয়ে নয় আচ্ছা ঠিক আছে বাজার এই যে না, তোমার এই ভক্ত ল্যাপটিন পরিষ্কার কাম করে দেখে এবার ল্যাপটিন পরিষ্কার লাগে এত উল্টা ফুটা লাগছে হ্যাঁ তুমি আমার বক্তর কি ইনসার্ট আসলে তোমার ইনসার্ট করি না তাই আর কি কইলাম এত নিজের মুখে স্বীকার করি ঠিকই কইছাও ভক্ত কি সবাই ওবার বারে ভক্ত হইলো আত্মার যে হেইতে হইলো আমার ভক্ত আর হেই ভক্ত হইলো একমাত্র ময়নার বাগ আচ্ছা বুঝছি তোমার কথা আমি সবটাই বুঝছি আসলে ভক্ত সবাই ভক্তই ব্যাপারে আচ্ছা তুমি কি করো মাঝে মাঝে ঘরে যাও আমি প্যান্ডেলটা দেখাই আচ্ছা আমি লাউড আগে থয়ে পরে চাল কাটা আর যখন আমার বক্তব্য তো যা কিছু আনে সব কিছু স্টোরে ঢুকাবা আচ্ছা স্টুডিওতে ঢুকাম আমার বাপের বাড়ি নিয়ে মনে যাও আচ্ছা আচ্ছা বাবার বাড়ি আইছি যে কোনো কাম দুটো করবো বাবার মানিকে দোয়া করবো আমার ধান চালে জানি কোনো অভাব না বাবার বাচ্চা মুখে গত বছরও 30 মন ধান পাইছিলাম এবার জানি কম হয়েছে হ্যাঁ বাবা মানে কি তুমি এবার খসখস করে আরো দিছিল যে আর রাস্তার মধ্যে পাতা খসখস তো করবেই ফোনটা কথা কও। বাবার বাড়িতে কাছাকাছি আয় পড়ছি তুমি যেটা ছাগল নিলা না এই মান সম্মান কোন মান সম্মান থাকবো বুঝবো, আমি তো মনে হয় বিরাট আনতে কথা বলেছি আমি যদি খাইলা দিদি বাবা একটা সরবারে দিতে আমি গইরা পড়তি পাহাড়ের তলি তো বড় আরে ভর্তা ওভার মারু কহরের তলে পড়ে মোয়ার বানর হ্যাঁ তুই নামটা দিলি তখন তুই কইতি যে না পারি কথা কয় না কি হইছে কি আর হইছে? কথা কয় না খাচ্ছে নি আরে বাবার দয়া থাকলে বারে ব্যবস্থা রাস্তাঘাটে হওয়ার কইছে না, যে 12টা মুশকিল 13টা আসান এখন এই কি যে- হইছে এই যে মনে করছে, বুঝছা? একটা ছাগল খাইছি। এইটা নিয়ে যাও। হারাও বাবার লোক একটা ছাগল নেবা এটা কি চুরি হয়ে নেবা তুমি এখন তো আমি মনে করে চুরি করে নিতেছি এটা তো আমি আর তুমি জানতেছি এটা তো আর হেরা জানতেছে না আর তো কেউ জানতেছে না বুঝলি আরে খোদা রে চোরের ঘরের চোর জন কোন জায়গার হ্যাঁ এটা শালি ওর বাবার মন রক্ষা করবো কিন্তু চুরি করো না এখন চুরের ঘরে চোর করলে ভাড়া রাগ করা না আও, চুরি করে নিলে না কেমন দেখা যায় তুমি খালি খিয়াল রাখো কেউ জানি না দেয় না জানি বুঝছা আচ্ছা তাইলে লও মান সম্মান তো বাঁচা মাইরে হালালি করে কথা না বুঝছা মনে বানর আমার লাগজন ঝগড়া লাগাবি তখনই কই দিম মারবা নাকি কাটি মাটি ভাঙবে আমার হাত বেড়ে যায় চলো গলা ধরে টান দিল কোন সকালবেলা ছাগলটা দিয়েছি ক্ষেতের মধ্যে হ্যাঁ বলছে না ছাগলের একটু পানি খাওয়ান লাগবে একটু ভুসি খাওয়ান লাগবে কটা কাঁচা পাতা বাইরে দেয় গাছ খাইয়ে শান্তি হবো না ছাগলের পেট শান্তি আমার মন শান্তি আর নাইলে ঘরের মধ্যে যে ছাগল পালি আর একটা বুইড়া ছাগল ওই ছাগলের কেস কেসির জ্বালায় আমার জীবন যাই অবস্থা হয়ে যাবো গা যাই ছাগলটা দেখাই কি অবস্থা আছে কি হালে আছে না জানি আমার মতো হুগায় সাপ্পা সুপ্পা করে ভিতরে ঢুকে গেছে গা এ ছাগল
কোনে গেলি ছাগল? এই বড় দুপুরবেলা আমার ছাগল কোনা যাবো মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। আমি করুম কি? হায় হায়, আমি এখন কি করবো? আমার জামাই না আমারে মাইরা লাবো। 14-15 হাজার টাকা দামের ছাগল আমার, এত মানুষ কলম খাওয়াইয়া পিন্দাইয়া, হায় রে হায়, ছাগলটা কার চোখে পড়লো? কার চোখে পড়লো? কেডা আমার সর্বনাশ করলো গো? কেডা কোনে আছো? এই আমার মাথায় পানি ঢালো, আমার ছাগল নিয়ে গেছে গা চুরে। বাইতে যাই, বাইতে যাই, এই গেছে আমার হাতে পায়ে ধরে পূজাইয়া কই গা দেখি জামাই মানে নাকি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভক্তবাড়ি এই লাইন নাকি তিরবাড়ি? আরে ভালো না 10টা দেখে একটা আনছি বুঝেন নাই ভাই। আপনাকে না ভক্ত নিয়ে তো বছর বছর না খালি টাঙ্গাইলে আপনাকে পিস আপনার জায়গা আপনার কপিস সাহেবের জ্বালায় আমি জায়গা রাখি। তাই নাকি? আপনি জায়গায় আর না খালি জায়গা রাখে ও তো গুরু বাইরা কি শিশু বাইরে মনে করে আহে ভক্তবিন্দু সবাই কিছু তাহলে আমার জিনিস সারা বছর কামাই করে করে এনে দিয়ে যায়। আর হেন আমি জায়গায় জায়গায় 10,000 টাকা করে জায়গা সেটা 15,000 টাকা কিনে নিয়ে আসবো। বদনাম করবেন না, কই দিলাম। আমি জায়গা যদি বাংলাদেশে না পান, আপনি বিদেশে যাই জায়গা কিনে দিয়ে যান গা। না আমি বাবার নামে করতেছি না, দুর্নাম করতেছি না আর কি। কিন্তু ছোট ছোট দাঁড়িয়ে কম দাম করে হারা উইকেট কেটে কিনে হারি আর কি। ভালো হয়েছে, তাও ভালো হয়েছে। তাই আপনি যাবেন না? হ্যাঁ যাই, আমি যাই মাঝে মাঝে যাই, দেখা করে খেলা বলি। ভালো হয়েছে, তাহলে আরো বড় টানবেন না? ওই মাত্র 8,000 এইটাই বাজারে সেরা। না এর একজনে দেখলাম ছাগলের বাচ্চা নিয়ে আসছে, একজনে দেখলাম যে খালি চাইল মাথায় করে নিয়ে আইলো। আপনার ড্রাইভার আমরাই সেরা, তাই নাকি? আমরাই সেরা ভাই। এইটা যদি না নিয়ে যেতাম তাহলে এই সুনামটা হয়তো খাচ্ছে বুঝে না আমি তো চুরি করে আমার ফুটা তো কই হারো না। খাচ্ছে না এই ভাই তোর জানি না তো চুরি বিরানছি কি সুন্দর সুনাম করলো যে আমি বেকের চাইতে বড় করে নিজে তোর কিনে আনো না, নিজে তোর মুরাত নাই, আমি চুরি করে মাংসটা না। তন্দ্রা কাল মহিলা পিসা বাড়ি গেলি পারে না। হ্যাঁ খালি চাখা আমার না বক্তর কোনো দরকার নাই যে বক্ত নিজে কিনে দেয়া হয়। দেখছো দেখছো বক্ত মানে এই আমার লাগে মারামারি করে। যাই গেলে তার মারি তোর খবর আছে। মারে দে বট গেলে বট 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 কেসে কেন কে এই কান্দার করছ কে গেম মার 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 ওই গোল কর এই খাচ্ছে না আমার মাথা থেকে আমি তো খেলবার নছি। ও খেলা তো দুর্ঘটনা ঘটছে, কেসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন মরলো? ও ছাগল মরছে। কেসে ছাগল আমার খাসি হ্যাঁ, বলে দিছিলি কোন মেন্ডুডে নিছিলি? ওই যে বাগানের পাশে যে একটা বন আছে না, কি গাছ গাড়ির নগে গাড়ির লোকে মরে নেই বানর। কিছে? গাছের মধ্যে বাইন্দা দিয়েছিলাম ঘাস পাতা খাওয়ার লেগা। হ্যাঁ। এখন যাইয়া গিয়ে দেখি আমার ছাগলও নাই, ছাগলের হাড্ডিও নেই। মানে বেন্ড থইছিলি তুই কি করছিলি? বাইতে ছিলাম, কি করলি বেতে? বাইতে 1 ঘন্টা ঘুমাইলাম, আবার একটু ভাবি ওই শালা তুই যে এক ঘন্টা ঘুমাইলি তুই আমার 15,000 টাকা খাচ্ছি শহরের মধ্যে তুই তোর ঘুমা হে ঘুমাইছিল কি করব? গেছে গেছে আমার মালও গেছে আমার সবই গেছে আমার খাসিটা আমি কুরবানির মধ্যে বেশ মশালি করলো কি রে আমারে করলো কি তোমার বউ আছে কিন্তু খাসির দাম বেশি না। একবারে একবারে মার মোতর বরছে তোরছে আমি খাসি চা খাওয়াই পাউরুটি খাওয়াই আমি চা খাওয়াই খাসি রে খাওয়াই আমি কালকে নুডলস রান্না করে খাওয়াইছিলাম, আরো অর্ধেক রয়েছে, কইছিলাম যে বিকালে খাওয়ামু, যাইয়া দিই আমার ছাগলই নাই। ও হাই রে আমি এখন করি কি রে হ্যাঁ নুডলস আর দেখছিস শালি তুই খা তোর বাপের নিয়ে খাওয়া যা কাচ্চনি গনেগার কাচ্চনি এই এলাকায় আবার শুন নাই আমাকে লাগাই তো শুন নাই আছে আমাকে লাগাই শুন নাই শালি এলাকায় তুমি একটা 1 নাম্বার চোরা ছিলা, এই শালি তা করো নাই, তোমার কোন চলে জায়গায় গেলে নিয়ে গেছে কে জানে। হাতের বেতে দেখ আমি চেয়ারম্যান সামনে খবরটা জানিয়ে আসি বেতে দেখ কি সর্বনাশ হইল গো। আরে ভাই তোমরা তো একটা জিনিস কইই বেশো দিয়ে যাও গা। আমার তো আরো ঝামেলা আছে নাকি? কয়টায় বসার টাইম দিছো? বিকাল 4টায়? আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ফোন রাই নাম দে ফোন রাই ফোন রালা বন্ধ করে নাম দে হাই বেকবান আমি ফোন ভালাই দিলাম হইছে কি রাজু? আমার মাথায় বাড়ি মাথায় বাড়ি কেন মাথায় বাড়ি মেলো? মাথায় বাড়ি মারছে শুনে হাই
তো ফাড়ি টাড়ি নাই। ফাড়ে নাই হই বাড়ি দাঁড়িয়ে তো আগলা করে দিতে পারি। আরে চোরে তোর মাথায় বাড়ি দিল তা কিছু আমি করি যে না। কালাটা খাসি গেলাম, আমি এখন বাজারে দেখলাম যে রাজু কত হয়েছে খাসি। হ্যাঁ ওই যে শিক্ষিত খাসি। শিক্ষিত খাসি আমি কিনছিলাম 8,000 দিয়ে, এই খাসি তো আমার চুরিয়ে নিছে মানে ঠিক। কি যে কি কর? আমার এলাকায় তো কোনো চোর নাই। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা কই, আপনি আমার এলাকার চেয়ারম্যান, আপনি জানেন কেরা চুর কেরা বদমাশ কেরা নুচ্ছে, আপনি তো বেশি জানেন, আমার চুরটা ধইরা দেন। আরে ভাই এটা কি বা কথা কও হ্যাঁ? তার মানে আমি জানি আমি কি চোরের খাইলো তার, তুমি কি বুঝতে পারছো তা? চেয়ারম্যান সাহেব, আপনি তুই খাইলো গান ইউনিয়ন পরিষদের ঘুমায় হেঙ্গা চুরি করেন, এটা রিলিভের মালা হেঙ্গা চুরি করেন, চুর তো আপনি পালেনি। রাজু যেভাবে প্রমাণ হয়েছ ভাই মাইসি হলে তো খারাপ কবো। খাসিটা আমার 21,000 টাকা হইতো, 18,000 দাম আচ্ছা আচ্ছা রাহ। তুমি আমার সম্বন্ধে দুর্নাম করো না। নির্বাচনের সময় আমার কাজ করছাও। দিবেন কি? আরে দিয়ে তুমি তোমার খাসি বের করে দেবো। খাসি ভাই করে দিবেন? খাসি বের করে দেবো না, তোমার খাসি নিচে আমি হারে ছাড়বো। কিন্তু আমি তো তাই কই, যাবো একটা না 10টা না একটা এটা চেয়ারম্যান। কথা কই, ক, এই এলাকার মধ্যে কি আজকালের মধ্যে কোনো অনুষ্ঠান আছে? বিয়া শাদী? হ্যাঁ ওরা বিয়া শাদী দেয় নাই, যে ফলাদের পুলারেলা মুসলমানি তাতে হে মানুষ গোকুল ওটা গরিব মানুষ ওরা না খাইয়ে রয়ে গেছে গাবে কি? অনুষ্ঠান পুরুষ টুরুষ। না ওই যে কদ্দুসের মাই মরছে হেলা তো কয়। আরে ভাই আমি কই অনুষ্ঠান কথা তুই করবি? আপনি অনুষ্ঠান দিয়ে কি করেন? আমার খাসি না অনুষ্ঠানে কি হলো? হ্যাঁ এই বলছি তো তুই রাজু আমি কান কাটা রহিম সে। এই তো ঠিক আছে, কান্ডা তার আমি সাথে করলাম, নুক্তা ছিলাম খাসি দিয়ে। কস কম জানি কাকা এই একদিন পুরানো মারবো বলে গেছিলাম হেডা মার শেষ আমার কাছে দিস না। আমি লাগলাম হ্যাঁ। চোর যেভাবে থাক চোর তো থাকি। তুই খালি দেখ যে অনুষ্ঠান আছে নাকি এলাকায় কোনো ওরস বানকির বিয়া টিয়া পোলাহানের টিভি ওরস ওরস। ওরা শুধু পিসাব বাড়ি দিয়ে হ্যাঁ 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 বলতে ভালো গেছে মেলা লোক আছে। 5 তারিখ, আজকে 23 তারিখ। 23 তারিখ না? ও ওই হাই সারা কালাচানের মধ্যে ওরস হওয়ার কথা না। কালাসানের বেতে বলে আজকে মালিক ছেড়া আর কারে কারে বলে শিল্পী গেছে, আবুল সরকার নাকি রাবো হেবে তাই তো। আরে সরকারের কথা রাখ ওই তো ওরসের কথা ওই তো হাজার হাজার ভক্ত ধরে হে বাচ্চা উড়াসিতে প্রতি বছর নাই হে ওখানে আপনি বক্তব্য দিবেন। আরে কি করতে কে উড়াসিতে আপনি কি সভাপতি হয়েছেন? এই জন্য তো মোড়া মাথা ওই লিখে কামানা আমি তো খাসি বের করতেছি। পিসা পরে আমার খাসি বকে দিন মেলা বক্তব্য লোক তো খাসি না। আরে আমার নাকি পেট ফোলা ওই লিখল মানুষ করে না হ্যাঁ তাহলে গেলে এই কইলাম তাই বললাম চেয়ারম্যান সব বড় পিসা বাড়িতে আমার কি করবো, খিচুড়ি খাম না আমি। ভক্ত বাবা তুই আমার একটাই, তোর জায়গা আর কেউ কেউ দখল করা হবে না। আমি আশা করছি যে এই বছরই তোরা সিলসিলা দিয়ে দিব। মেলা হিসেবে আমার সিলসিলা দিবা চাইছিল আমি নাই নাই খালি কয় কি তুই হলি গজ মারা ভক্ত তুই তো মানে গজে নিয়ে খেলাবো ঠিক না হাবি না। তোরে যদি কেউ গজ মারা ভক্ত কয় ভুল কয়, আমি তোরে চিনছি। এই যে খুঁতা করিস না বাবা, পাউডা খুঁতা করিস না বাবা এই মেসেজ করলে আপনার ভালো জাকির ভাই সাহেব ভাই সাহেব আই ভাই দিয়া বাগা ভাই ভালো আছেন নাকি? ও খাসি নিয়েছে হায় হায় তুই যে আমার মনের আশাটা পূর্ণ করছ বাবা। এটা কথা কই, রাস্তা দাইতে মেরামেশি করতে যে তোমার খাসিটা সবচেয়ে সর্ব কথা না কাম করে চালু করে যে সবাই ঘরে বাড়ায় দেন, সবাই ঘরে মনে করে সবকিছু রেডি রেডি করে আনেন। বাজান তোরাতের জিনিস অত তাড়াতাড়ি জবাই করবো না। এইটা বাবা এই যে শুনেন এই খাসিটা কিন্তু আমাকে অনেক কষ্ট হইছে, বহুত কষ্ট করে খুব খাসিটা কষ্ট করে নিয়েছি, মানুষ শাস্ত্রে একবার আরাবিলে নিয়ে যায়। মা মা- মা ভালো আছেন? ভালো আছে ভালো আছে ওই যে একবার আরাবিলে নিয়ে যায়, একবার রাস্তার দমে নিয়ে যায়, একবার পাকারে নিয়ে যায়, হ্যাঁ বারে কষ্ট হয়েছে বাবা, ঠিক কিন্তু বলে। আরে বাবা সুন্দর জিনিস অনেকক্ষণ পরে দেহন লাগে। আর তুমি যে আমার 1 নাম্বার ভক্ত, এই ভক্তটা আর ব্যাগ ভক্ত দেহুক যে তোমার মধ্যে কি মানবতা আছে। তুমি আমার ওরসে খাসি নিয়ে আইছাও এই বাবা চালু করে জমা ব্যবস্থা করে আলাই। বাবা। বাবা তুমি আত্মক দিয়ে আসো না, তুমিও যাও আত্মক দিয়ে আগে একটু রেস্ট নাও, কিছু খাওয়া দাওয়া করো তারপরে অমুকের বাড়িতে ব্যাগটা ছেড়ে দিকে হবে। যাও যাও আপনি দেয়া কিছু খাও খাদি ওই গতকাল ভক্ত ভাই এদিকে আও। আপনি একটু আগেই কইলেন যে আমার যা আছে সব তরে দিয়া দিমু তুই তো আমার বড় জায়গার ভক্ত। এটা বাবা হাতে নাও। হনো তুমি তো তোমার ভক্ত, একজন তেল দিয়ে আরেকজন বুঝায়, বুঝো না কিসের বাবা। পাগল তোমার ভক্ত গুণ আমি গেলাম। আচ্ছা যাও তুমি বাবা কিছু করো না। মুশকিলা ঠিক আছে না মশা এ পিসা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কিরম আছেন ভাই? এ পিসা মানুষ আচ্ছা, বলো, তোমার কি হয়েছে? কি হয়েছে বিয়াই শালার বেটা? কি হয়েছে?
খাসি তো এটাই এই শালাই তো এই শালা আমরা বলেন কি আমি কি এই শালা এই এই শালা আমার মুখা আমার জাগের ভাই আছে জাগের ভাই আছে আমি গুট্টু শোনাবে আছে না গুট্টু শোনাবে আরে এই যে হুনেন আমরা রাসিল আমার খাসি চুরি করে আনছে এটা আমরা কাছে বলা আমাগো বাইতে এক ভক্ত আইছে বক্তব্য দিয়ে বাবা ধরেন আমি জীবনে কোনোদিন কোনোদিন উলাউলি না করে শোনা গান অনুষ্ঠান বন্ধ করে দিম আজকে আমি অনুষ্ঠান বন্ধ করে দেবো এই সমস্ত দুই নাম্বারে চলবো না এই যে ভক্ত এই ভক্ত নিয়ে আসি কি ব্যাপার কোনটা এই যে কি ফারেন ভাই ফারেন এই বইটা এরা তুই এরকম ভক্ত হইছে বাবা তুই চুরি করে ছাগল নিয়েছা নগদ নগদ মালিক আয়া বলছে এই শালা কথা দিছিলাম আন বাবা এতে রান্না না বাবা কি কম পয়সা চুরি করে নেও বাপের বাড়িতে খাসি পয়সা তো চুরি না কামাই করে না না এই যে বাবার মন রক্ষা করে না গুনা আর আপনারা কই আমি তো পিসাব মানুষ আপনারা কি কম আপনারা অপমান করায় না আমি একজন চেয়ারম্যান মানুষ এই যে তোমার অনুষ্ঠান করে ভক্ত করে কি কে দেন একজনের সামর্থ্য নাই হারে কোন খাটিয়ে নো একজনের চেয়ারম্যান নাই হারে কোন হারে এই যে আমরা কোনো বক্তরা এই সমস্ত কথা বলি না প্রতি বছর আমাগো বাড়িতে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের আগে তারা ফোন দিয়া কয় এই তারিখে আমরা খাসি নিয়ামু কি 10 কেজি চাল নিয়ামু এই যে পয়সা যা যা টাঙ্গাইল মুশকিলে এক জায়গা কিনতাছে ভক্তরা বা কিছু নেই হারে না বেচে বেচে বলে আপনি জমি জেরা এলাকায় পাল্লা বাঁধি বক্তরা করে যদি দিলেন খুশি হয়ে আমাগো দে আমাগো নিতে শালা তো বুকলা ভাই গো এই শালা তুই তো ধরবি না তুই আমার জাগের ভাই না তুই চোরি করে আই না বাবার বাবার এই শালা আমি খাই নিয়েছি শালা আর জীবনে কিন্তু চুরি করে পিসাব করে নিবি চেয়ারম্যান সাহেব এই যে কানে ধরে কইতাছি আমি আর জীবনে কোনদিন চুরি কইরা পিসা পাইলাম না ওই যে কইছে না যে চোরের 10 দিন 7 দিন একদিন ধরাবালি কোনো রেহাই নাই বুঝো তো চুরি করে পিসাব করে ছাগল নাকে আর জীবনে কোনদিন আমরা 12 ডলার খাবো